শীতকালে তো নানান সবজি ওঠে, তার মধ্যে কড়াইশুঁটি একটা অন্যতম। তাই কড়াইশুঁটির কচুরি একদিন খেতেই হবে। তাই আজকে বানালাম কড়াইশুঁটির কচুরি। সঙ্গে কিন্তু আলুর দম করিনি, করেছি দারুণ স্বাদের একটা ফুলকপির তরকারি। আজকে তাই জন্য কড়াইশুঁটি কচুরি বানাবো বলে আমি প্রায় 800 মতন কড়াইশুঁটি ভালো করে খোসা ছাড়িয়ে দানাগুলো বার করে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, ছোটো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। একসঙ্গে কিন্তু পুরোটা করতে পারবো না, অর্ধেক অর্ধেক করে করতে হবে। এর সঙ্গে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। ধনেপাতা আর কড়াইশুঁটিটা একসঙ্গে ব্লেন্ড করে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। পুরোটাই ব্লেন্ড হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। কড়াইশুঁটি কচুরি কিন্তু সত্যিই খুব ভালো লাগে। একটা ছোটো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম খানিকটা আদা কুচি, আর দিয়ে দিলাম খানিকটা লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিয়েছি, আমরা একটু ঝাল খেতে ভালোবাসি। তারপরে এটাকে আমি ব্লেন্ড করে নেব। এর মধ্যে জল দিইনি, খুব বেশি মিহি করিনি, একটু দানা দানা মতো আছে। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা। এবার দিয়ে দিলাম খানিকটা হলুদের গুঁড়ো, খানিকটা জিরের গুঁড়ো, খানিকটা ধনের গুঁড়ো, আর প্রয়োজন মতো নুন, আর দিয়ে দিলাম একটুখানি চিনি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা মতো হয়ে যাচ্ছে সব কিছু, অনবরত কিন্তু নাড়তে হবে। ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম বেটে রাখা কড়াইশুঁটির পেস্টটা। এবার কড়াইশুঁটি পেস্টটা সম্পূর্ণ দেওয়ার পর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু একেবারে পোড়া লেগে যাবে, আর পোড়া লেগে গেলে পরে পুরো রান্নাটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। অনবরত নাড়ছি, মিডিয়াম ফ্লেমেই রেখেছি। বেশ শুকনো হয়ে গেছে যখন, তখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো বেসন। আপনারা ইচ্ছে করলে এখানে ছাতুও দিতে পারেন। আর দিয়ে দিলাম একটুখানি বিট নুন, আর দিয়ে দিলাম বেশ খানিকটা হিঙের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগবে। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, অনবরত কিন্তু নাড়তে হবে, সমানে নেড়ে যাচ্ছি। আমার মিশ্রণটা কিন্তু বেশ শুকিয়ে গেছে। আমি এবার এটাকে গ্যাসটা বন্ধ করে একটা পাত্রের ওপর রেখে দিলাম, ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এইবারে আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। ফুলকপি ভেতরে কিন্তু অনেক পোকামাকড় থাকে, তাই ফুলকপিটা ভালো করে কেটে ছোটো ছোটো করে মোটামুটি পিস করছি। খুব একটা বড়ো কিছু করব না। ডাঁটিগুলোকে একটু যদি কেটে দিই তাহলে কিন্তু ডাঁটির ভেতরে রসটা ঢুকবে, রান্নার স্বাদটা বেশ ভালো হবে। এইভাবে ফুলকপিটাকে পিস করে কেটে নিচ্ছি। পুরো ফুলকপিটা লাগবে না, ফুলকপিটা অনেক বড়, আমি অর্ধেকটাই করব। ফুলকপিগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি ফুলকপিগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এইবারে আমি আলু কেটে নেব। শীতের আলু প্রচুর কিন্তু কাদামাটি লেগে থাকে, আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি। ধুয়ে খোসাটাকে একটুখানি ছুরির গা দিয়ে চেঁচে নিলাম, খোসা খুব পাতলা হয়। তারপরে আলুগুলোকে একটা জলের মধ্যে দিয়ে আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে একটুও নোংরা না থাকে। এবার আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাগুলো কেটে নেব। পেঁয়াজের ওপরের যে মোটা খোসাটা ওটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি, ওটা থাকলে পরে ভালো লাগে না খেতে। এবার পেঁয়াজগুলোকে ব্লেন্ড করব না, খুব ঝিরিঝিরি করে কুচি কুচি করে কেটে নেব, ছুরি দিয়েই করছি। তারপরে সমস্ত পেঁয়াজগুলোকে আমি কেটে রেখে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন আর আদার পেস্টটা আমি করে নিয়েছি, এটা দেখাতে পারিনি ভিডিওতে। একটা টমেটো আমি কুচি কুচি করে কেটে নিলাম। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম খানিকটা কাজু, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তিল, দিলাম একটুখানি জল, দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কীরকম মিহি পেস্ট হয়েছে, আমার ব্লেন্ড হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটু জল গরম করে তার মধ্যে আলুগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি। আলুগুলো ভাপানো হয়ে গেলে পরে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর শীতের আলু সেদ্ধ হতে অনেক টাইম নেয়। একটু নুনও দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো মিনিট 5-6 জন্যে, জাস্ট একটু ভাপিয়ে নেব। মিনিট 5-6 হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে দিয়েছি। আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আলুটা অনেকটাই নরম হয়ে গেছে। আলুটাকে তুলে রাখলাম। এবার গরম জলের মধ্যে দিয়ে দিলাম কফিগুলোকে সামান্য একটু ভাপিয়ে নেব, এতে অম্ল গ্যাসটাও কমবে, আর কফির ভেতরে কিন্তু অনেক পোকামাকড় থাকে, সেগুলোও নষ্ট হয়ে যাবে। খুব সামান্য একটু গরম জলের মধ্যে এই মিনিট 1-2 মধ্যে কফিটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। কফিটাকে এবার একটা ছাঁকনি দিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখবো। বন্ধুরা এই রান্নাটা কিন্তু দারুণ স্বাদের হয়, খুব সুন্দর খেতে হয়, বাড়িতে করে দেখো তোমরা।
এবার তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে একটু ভাজা মতো হয়ে গেলে পরে কফিগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। কফির কাঁচা ভাবটা নষ্ট হয়ে গেলে পরে এটা কিন্তু অনেক স্বাদের হয়। কফিটা ডিপ ফ্রাই করছি না, সামান্য একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এবার কফিগুলোকে বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে, কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবার কফিগুলোকে একটা অন্য পাত্রে তুলে রাখবো। এইবারে ওই ফ্রাই প্যানটার ভেতরে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এবার ভাপানো আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এইটা আলুটাকেও আমি ডিপ ফ্রাই করছি না, সামান্য একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি, তাতে আলু কাঁচা ভাবটা চলে যাবে আর খেতেও কিন্তু খুব স্বাদের হবে। তোমরা এরকম করে রান্না করে দেখো, খুব স্বাদের হয় রান্নাটা। তারপর সব কিছু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকেও তুলে রাখলাম। আলুটা সমস্ত আলুগুলোকে তুলে নিয়ে এবার ওই ফ্রাই প্যানের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। আমি পুরো রান্নাটা সাদা তেলেই করেছি। এবার আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা 1 চামচ মতো, দিয়ে সব কিছু ভালো করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা ভাবটা একেবারেই না থাকে। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিটা, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে অনবরত নাড়ছি। তাতে পেঁয়াজের কালারটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব 1/2 টেবিল চামচ করে দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও সব মশলাটা ভালো করে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। রান্নাটা কিন্তু দারুণ টেস্টি হয়। এবার একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু পোড়া লেগে যেত। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে অনবরত নাড়তে হবে। দেখো বন্ধুরা, মশলার গা দিয়ে কিন্তু তেল বেরিয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ফেটানো দই। দইটা দিয়ে আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা, দিয়ে আলুটা ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, আলুর মধ্যে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে, তাই আলুর মধ্যে টেস্টটা চলে আসে মশলার। একটুখানি জল দিয়ে দিলাম, তাহলে কিন্তু পোড়া লেগে যেত। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো মিনিট 5-6 জন্য লো ফ্লেমে। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, 80% মতো কুক হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি 1/2 বাটি মতন কড়াইশুঁটি, আর দিয়ে দিলাম কাজু আর তিলের পেস্টটা, আর একটুখানি জলও দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিলাম 2-3 জন্যে। দেখো কড়াইশুঁটিটাও অনেক নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটুখানি চিনি। চিনিটা অপশনাল, কিন্তু দিলে পরে কিন্তু দারুণ টেস্টটা আসে, তাই একটু চিনি দিলাম। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিটা। ফুলকপিটা তো ভাপানো হয়েছে, আবার ভাজাও হয়েছে, তাই যথেষ্ট নরম আছে। আলুও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ মতো, আর দিয়ে দিলাম গাওয়া ঘি। আবার দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি। দারুণ সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে, দেখেই কিন্তু লোভ লেগে যাবে। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 2 জন্যে লো ফ্লেমে। রান্নাটা হয়ে গেছে, আমি এবার এটা সার্ভ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, রাজকীয় স্বাদের ফুলকপি। এবার আমি বানাবো কড়াইশুঁটির কচুরি। প্রায় 600 গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি, কারণ কড়াইশুঁটি কচুরি বেশি পরিমাণেই করতে হবে, সবাই কিন্তু আজকে অনেক অনেক করে খাবে। একটুখানি ময়দার মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন, একটুখানি চিনি, 1 টেবিল চামচ মতো সুজি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো গাওয়া ঘি। মাইক্রোওভেনে গরম করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। গাওয়া ঘিটা দিলে পারে আর দুধটা দিলে পারে দারুণ একটা টেস্ট আসে। তোমরা কিন্তু লুচিও এইভাবে ময়াম দিয়ে করতে পারো, দারুণ সুন্দর গন্ধও আসে, টেস্টটাও খুব সুন্দর আসে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। আমি এখানে উষ্ণ গরম জল ইউজ করেছি, একেবারেই উষ্ণ গরম জল। ময়দাটা ভালো করে টেসে টেসে মেখে নিয়েছি। দেখো বন্ধুরা, ময়দাটা কত সফট হয়েছে। এইভাবে ময়দা মাখলে পরে কিন্তু এয়ার বাবলসগুলো ঢুকে যায় ময়দার মধ্যে, আর খুব সুন্দর টেস্ট আসে। ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি, ভালো করে আবারও ঠেসে ঠেসে মেখে নিচ্ছি ময়দাটাকে। নিয়ে এইবারে আমি একটুখানি সাদা তেল এর মধ্যে মাখিয়ে দিলাম, যাতে ময়দাটা খুব সফট হয়ে যাবে। এভাবে কিন্তু লুচিও আমি এইভাবেই করি। আজকে তো কড়াইশুঁটির কচুরি, ব্যাপারটাই আলাদা। আজকে সবাই
বাড়ির সবাই বসে আছে কড়াইশুঁটি কচুরি খাবে বলে। যাই হোক, এটা ঢাকা দিয়ে রাখলাম মিনিট 15 জন্যে। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। কড়াইশুঁটির পুর তো রেডি হয়ে গেছে, এবার হচ্ছে বানানোর পালা। একটা বলের আকারে, ছোট সাইজের বলের আকারে ময়দার লেচি নিয়ে নিলাম, নিয়ে একটু বাটির মতো করে নিচ্ছি। দেখো বন্ধুরা কীভাবে করছি, খুব সোজা বানানো, একবার দেখলেই পরে কিন্তু যে কেউ বানাতে পারবে। এবার ওর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি পুর একটু বেশি পরিমাণেই নেব, কারণ পুরটা বেশি থাকলে পরে কিন্তু কড়াইশুঁটির টেস্টটা কিন্তু সুন্দর আসে। এবার পুরটাকে আমি ময়দা দিয়ে ভালো করে ঢেকে দিয়ে আঙুলের সাহায্যে চাপ দিয়ে দিয়ে দেখো বন্ধুরা কিরম করে বানাচ্ছি। এইভাবে বানালে কিন্তু একটা কড়াইশুঁটিও ফাটবে না, কড়াইশুঁটি পুরো বের হয়ে আসবে না। এইভাবে সমস্ত লেচিগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। পুর ভরে বানানো হয়ে গেছে, তাহলে আমার বেলতে সুবিধা হবে। এইভাবে সমস্ত লেচিগুলোকে তৈরি হয়ে গেছে। এইবার আমি বেলুনে আর চাকির গায়ে একটু তেল ঘষে নিলাম। তাহলে এইবারে আমি লেচিটাকে নিয়ে অল্প অল্প চাপ দিয়ে, খুব সামান্য চাপ দিতে হবে কিন্তু, চাপ দিয়ে গোল গোল করে বেলে নেব। খুব অল্প সামান্য চাপ দিতে হবে, এপিট এপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এটা বেলতে হবে। খুব বেশি চাপ দিলে কিন্তু এখনই কিন্তু পুর সব বেরিয়ে আসবে, আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত পুর বেরিয়ে গিয়ে রান্নাটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও করা যাবে না কড়াইশুঁটি কচুরিগুলো। এইভাবে আমি কয়েকটা কচুরি বেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সোজা বানানো। তোমরা যদি একবার দেখো তাহলে কিন্তু নিজেরাই বানিয়ে নিতে পারবে বাড়িতে। খুব সুন্দর, বানানোটাও সুন্দর, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। শীতের দিনে কড়াইশুঁটি কচুরি আর গরম গরম আলু কফির তরকারি আর বলে বোঝানো যাচ্ছে না। এইবারে তেলটা গরম হয়ে গেছিলো, আমি একটা কড়াইশুঁটির কচুরি ভেতরে দিয়ে দিয়েছি। দিয়ে একটু চাপ দিতে হবে খুন্তি দিয়ে একটু চাপ দিলে পরে কিন্তু ফুলে উঠেছে। দেখো বন্ধুরা কীরকম ফুলে উঠেছে। এবার এপিট পিট করে ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভেতরে পুরটা কাঁচা না থাকে। তারপরে অল্প অল্প চাপ দিয়ে আমি কড়াইশুঁটি কচুরিটা রেডি করে ফেলছি। দেখো কিরম বলের মতো ফুলে উঠেছে। বাড়ির সবাই কিন্তু অপেক্ষা করে বসে আছে কড়াইশুঁটি কচুরি খাবে বলে। যাই হোক, আজকে তো কড়াইশুঁটি কচুরি রাত্রিবেলা আমি কিন্তু বেশি পরিমাণেই করেছি। এইভাবে সমস্ত কড়াইশুঁটি কচুরিগুলোকে আমি ভেজে নেব। আর একটাও দিয়ে দিলাম। এইভাবে কড়াইশুঁটি কচুরিগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা কেমন বলের মতো ফুলে ফুলে উঠেছে। এবার আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। কড়াইশুঁটি কচুরি আর রাজকীয় স্বাদে ফুলকপির তরকারি। কড়াইশুঁটি কচুরি আমি একটা ফাটিয়ে দেখাচ্ছি, ভেতরে পুরটা কতটা সুন্দর হয়েছে, একটা কড়াইশুঁটিও কিন্তু ফাটেনি। আমার এই ট্রিক্স ফলো করলে পরে তোমাদের কড়াইশুঁটি কচুরিগুলো অসাধারণ হবে। দেখো বন্ধু।